হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট করতে, কারণ আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে ভোগ হয়। তো পরের দিন আমি, মা আর বাবা ঠিক করলাম আমরা একটা জায়গায় যাব, কিছু কেনাকাটা করার আছে পুজো উপলক্ষে। আর সাথে আমার বাড়ির বাগানটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর সুন্দর গাছ, আর কতটা জায়গা জুড়ে, না সচরাচর এখনকার দিনে সেটা দেখা যায় না। আচ্ছা, এবার আমরা উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মানে যেখানে যাচ্ছি তার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ট্রেনে আছি এখন, দেখতেই পাচ্ছ। আর এটা আমরা কাঁচরাপাড়া স্টেশনে ঢুকছি। আর আমি জাস্ট তখন ভিডিও করছিলাম। এটা ছিল আমার একটা সিম্পল লুক। আমার সাথে ছিল দীপ এবং আমার বাবা মা। দেখতেই পাচ্ছ মা বাবাও যাচ্ছে আমাদের সাথে। ব্যাপারটা হচ্ছে কল্যাণী এসছি। কল্যাণীতে কি করতে এসছি সেটা এবার বলছি। কল্যাণীতে এসছি শাড়ি কিনতে। কারণ আমি প্রথমেই বললাম যে পুজো সামনে আসছে। আচ্ছা, তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর প্লিজ প্রত্যেকটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। এবার আমি একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে যে কত মানে মেয়ে আছে এরকম, তাদের কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে কেনাকাটা করার, তাই না? মানে কেউ একটা স্পেসিফিক দোকান থেকে কিনতে ভালোবাসে, যেখানে তার চয়েস বা কালেকশন ভালো লাগে, মানে নিজের চয়েস অনুযায়ী বাজার করে বা কেনাকাটা করে। তো আমার আর মার একটা স্পেসিফিক চয়েস আছে একটা দোকান থেকে কেনার, মানে একটা বুটিক থেকে কেনার, যেখানে আমরা ফার্স্ট এই বুটিকটার সন্ধান পেয়েছিলাম ফেসবুক লাইভ দেখে। আর ওদের কালেকশনটা আমার খুব ভাল লাগে। কালেকশনের মধ্যে কি ভালো লাগে, হ্যাঁ বলতে পারো ডিজাইনিংটা ভালো লাগে। ওদের ওখানে যে আমি ডিজাইনসগুলো দেখি সেগুলো সচরাচর খুব একটা দোকানগুলোতে চোখে পড়ে না। দোকানগুলোতে সেই শাড়িগুলো থাকে কিন্তু ডিজাইন পছন্দ হয় না। কোন জায়গায় যাচ্ছি বা কোথায় সেই বুটিকটা পরে বলছি, তার আগে চলো, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়াটা সারা যাক। এলাম কষে কষায়, দেখতেই পাচ্ছ অ্যাটমসফিয়ারটা পুরো বাঙালি। কষে কষা তোমরা সবাই জানো। কষে কষা একটা অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট। আর এখানে ফার্স্টে আমরা ঢুকে পড়ে এখন মেনু ডিসাইড করছি, আর অ্যাম্বিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর বাঙালি আনায় মানে ভরা রেস্টুরেন্টটা। সমস্ত রকমের ফটোজ, তারপরে একটা কর্নারে দেখতে পাবে ওদের শাক, ধুনো, কাশি, শঙ্খ, সমস্ত কিছু তে বাঙালিয়ানার ছোঁয়া, যেটা একটা বাঙালি হয়ে দেখতে খুবই ভালো লাগে। তো ফার্স্টে আমরা অর্ডার করে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই, সাথে ছিল স্যালাড এবং কাসুন্দি আর টমেটো সস। ফিশ ফ্রাই কার না ভালো লাগে? আমার আর আমার দীপের প্রচণ্ড প্রিয়। মানে আমার আর আমার বরের ফিশ ফ্রাই খুবই প্রিয় জিনিস। তো আমরা ফার্স্টে গিয়ে সেটাই অর্ডার করলাম। আর আমার মাও ফিশ ফ্রাই খেতে ভালোবাসে। সাথে ছিল রুটিও অর্ডার করেছিলাম। কারণ আমরা ভাত রুটি দুটো মিলিয়ে খাই। আর সাথে আমি নিতে গিয়ে মাটনটা আমার হাত থেকে পড়ে গেল। এনিওয়ে ঠিকভাবে নিতে পারিনি, হাতটা কেঁপে গিয়েছিল। আর এখানে মাটন ছিল, সোনা মুগের ডাল ছিল, আলু ভাজা ছিল, বেগুনের একরকম বেসনের কোট দিয়ে ভাজা ছিল। আর কষে কষায় সমস্ত রান্না অথেন্টিক বেঙ্গলি এবং ভালো টেস্ট, তোমরা সবাই জানো। আর দুপুরবেলা ছিল, দুপুর মানে বাঙালির একটু ভাত লাগবেই, তার জন্যেই কষে কষাতে আসা। আর কষে কষা থেকে এই বুটিকটা খুব সামনেই পড়ে। কোথায় এবার এই বুটিকটা? কষে কষা থেকে একটু এগিয়ে এলে গলির ভেতরে ঢুকেই এই বুটিকটা পড়ে। বুটিকটার নাম হলো শরণ্যা বুটিক। এটা কল্যাণীতে সিচুয়েটেড। আর দেখো এন্ট্রেন্সটা আমি তোমায় দেখাচ্ছি। ওদের শপেও তুমি দেখতে পারো, যেটা ফ্রন্টে দেখলে, আর ভেতরেও একটা রুম আছে, সেখানেও তোমরা দেখতে পারো শাড়ির কালেকশন। মানে প্রাইজিং অনুযায়ী দুটো এরিয়া ডিভাইড করা। তো তুমি যেখানে বুঝবে যে হ্যাঁ আমার প্রাইজিংটা এই, বা ওদের বলবে আমার প্রাইজিংটা এত, তো ওরা সেই হিসাবেই তোমায় বলে দেবে। সামনে তুমি শাড়ি দেখবে না পেছনে। দেখতেই পাচ্ছ এখন আমি আর আমার মা ঢুকছি, মানে কতটা আনন্দের সহিতই ঢুকছি, কারণ সব মেয়ের জন্য শাড়ি, যেটা বললাম শাড়ি গয়না এগুলো তো কোন মেয়ে ভালোবাসে না, এটাই হলো কথা। আর এখানেও শাড়ির কালেকশন গুলো দেখাচ্ছি, মানে অ্যাটমসফিয়ারটা তোমাদের দেখাচ্ছি। সব রকমেরই শাড়ি
এখানে আছে। কাতান থেকে শুরু করে, পোচামপল্লী থেকে শুরু করে, মহাবালিপুরম থেকে শুরু করে কি নেই। আর এটা ওদের একটা সেটআপ, কারণ বেশিরভাগই ওদের অনলাইন শপিং হয় যেহেতু লাইভ হয়। আর অফলাইন কেনাকাটাটাও হয়, বাট অনলাইনটা বেশি হয়। তো এখানে ফার্স্টে গিয়ে আমরা ঠাকুরের শাড়িটা দেখে নিলাম। কারণ পুজোতে ঠাকুরের শাড়ি সবার আগে আমরা কিনি। তার জন্য মা এখানে ঠাকুরের শাড়ি দেখছিল সাদা লালের মধ্যে। আর তারপরেই চলে গেলাম আমি আমার শাশুড়ি মার শাড়ি দেখতে। এখানে কিছু, কিছু কালেকশনস গুলো দেখছিলাম। এগুলো ছিল ঢাকাই জামদানি, মানে সফট এর উপর একটু প্রিমিয়াম ঢাকাই জামদানিগুলো। কালার কম্বিনেশন আর ডিজাইন খুবই ভালো ছিল। তারপরে এগুলো হচ্ছে পেশওয়াই সিল্ক। এগুলো আমি কিনিনি, বাট এগুলো আমাদের দেখাচ্ছিল যে এগুলো আছে। পেশওয়াই সিল্কগুলো দেখো অনেক রকমেরই কালার দেখাচ্ছিল। আর শাড়িগুলো ভালোই ছিল। মানে যারা একটু আ আ মানে একটু বয়স্ক বা একটু এক ধরনের শাড়ি পরতে পছন্দ করে, অত হিজিবিজি বা গ্লেজি ডিজাইন পছন্দ করে না, তাদের জন্য এই শাড়িগুলো পারফেক্ট। আমরা এই শাড়িগুলো দেখছিলাম কারণ এই শাড়িগুলো নিউ স্টকে এসছিল বলে। এরপর আরেকটাও শাড়ি দেখলাম। এটা বোধহয় একটু সিল্কের মধ্যে ছিল। আচ্ছা, সব রকমের শাড়ির নাম আমার এখন মনে নেই। কারণ আমি শাড়ি সম্পর্কে খুব একটা বেশি জানি না। যে কটা আমার মনে আছে নাম মনে, মনে করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর এরপরে আ আরো কিছু কালেকশন দেখেছিলাম যেগুলো খুবই ভালো ছিল। আর যেগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। আর এখানে এই কালারটা দেখতে পাচ্ছ, একটু স্কাই এর সাথে গ্রিনিশ কম্বিনেশন এ ছিল। আর শাড়িটা যদিও ভালো ছিল, কিন্তু আ আমার মনে হলো যে না, এটা একটু এজড লোকেদের পরলে ভালো লাগবে না। মানে যারা অ্যাবাভ 60 তাদের পরলে ভালো লাগবে না বলে আমি এটা বললাম যে, "না, এটা দেখবো না, তোমরা অন্য কিছু আর দেখাও।" আরেকটা কথা, তোমরা ওদের লাইভ থেকেও শপিং করতে পারো। মানে ওদের পেজে গিয়ে দেখবে। তুমি যদি স্বর্ণা বুটিক কল্যাণী বলে ফেসবুকে সার্চ করো, ওদের প্রায়ই লাইভ হয় এবং ওখান থেকেও তোমরা শাড়ি বুকিং করতে পারবে। আমি সাধারণত লাইভ থেকে করি না, কারণ আমি নিজের চোখে দেখে, টাচ করে, ফিল করে, পুরো লুকটা দেখে কেনা পছন্দ করি বলে আমি অত অনলাইনে কেনা পছন্দ করি না শাড়ির ক্ষেত্রে। কারণ শাড়িতে যেকোনো মেয়েরই অনেকটা টাকা ইনভেস্টমেন্ট থাকে দামি শাড়ি হলে। তো আমার মনে হয় যে সামনে দেখে কেনা ভালো। এটা আমার পার্সোনাল চয়েস। বা তোমরা যারা অনলাইনে বুঝে যাও শাড়ির কোয়ালিটি বা শাড়িটা কেমন হতে পারে, বা সচরাচর অনলাইনে কেনো, দ্যাটস ফাইন। তো তোমরা অনলাইন থেকেও বুক করতে পারো। এগুলো ছিল জামদানি। এটা অন্য ধরনের জামদানি ছিল। প্রিন্টটা খুবই সুন্দর ছিল আর কালার্স গুলোও খুব সুন্দর ছিল। এটা আমি মানে ফাইনালি যে একদম ঠিক সব শাড়ির নাম বলছি এটা নাও হতে পারে। আমি আবারও বলছি, আমার যে কটা নাম মনে আছে আমি সে কটাই ভেবে, ভেবে বলছি। কারণ শাড়ির ব্যাপারে আমি খুব পটু নই। শাড়ির ব্যাপারে পটু হচ্ছে আমার মা, শাশুড়ি মা এরা। আ আমি অতটা পটু নই। তারপরে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। বাড়ির দিকে এগাচ্ছিলাম। স্বাভাবিক মা-বাবা নৈহাটিতে নেমে গেল। আমি যাচ্ছি এবার দমদমের উদ্দেশ্যে। আজকের দিনটা ভালোই গেল। কেনাকাটা ভালোই হলো পুজো উপলক্ষে। তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হবে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি। ভালো থেকো। টাটা।